প্রতিষ্ঠার ৬০ বছর হলেও এখনও ঘুরে দাঁড়াতে পারেনি পিরোজপুরের একমাত্র বিসিক শিল্পনগরী। অনুন্নত অবকাঠামো, অভ্যন্তরীণ সড়ক ও ব্রিজের দুরবস্থা এবং ফায়ার সার্ভিস না থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে জেলার একমাত্র শিল্পনগরী। ফলে মুখ থুবড়ে পড়েছে নেসারাবাদের কৌড়িখাড়া বিসিক শিল্প এলাকা। স্থানীয় শিল্পের প্রসারে ১৯৬৩ সালে পিরোজপুরের নেসারাবাদে প্রতিষ্ঠিত হয় কৌড়িখাড়া বিসিক শিল্প এলাকা। প্রতিষ্ঠার ২৫ বছর পার হলেও অনেকটা পিছিয়ে এই শিল্প এলাকা। নৌ যোগাযোগকে কেন্দ্র করে বিসিক শিল্প গড়ে উঠলেও সেই সন্ধ্যা নদী বড় বিপত্তির কারণ। সাবস্টেশন হইলে ভালো হয়, আমাদের ফ্যাক্টরিগুলো ভালো চলে, কাজকাম ভালো চলে, কর্মচারীদের বসে থাকা লাগে না, আমাদের কোম্পানি খুব ভালো হয়। আমাদের এই জায়গায় যোগাযোগ ব্যবস্থা খুব ভালো না, রাস্তা ভাঙা, ব্রিজ ভাঙা। বাজারের ভিতরে একটা ব্রিজ আছে, সেটাও ছোট, তাতে হয় না, সেখান থেকে ট্রাক আসতে পারে না। আর বিদ্যুতের অবস্থা খুব ভালো না, সকালে আসলে কিছু সময় কারেন্ট থাকে, আবার কিছু সময় থাকে না। এখানে কয়েকবার আগুন ধরছে, বিভিন্ন দোকান পুড়ে গেছে। গেল কয়েক বছর ধরে এখানে আগুন ধরে। এখান থেকে এখন পর্যন্ত একটা জরুরিভাবে আপনার ফায়ার সার্ভিসের দরকার। বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় এখানে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। রাস্তাঘাট এবং বিদ্যুৎ, পোল, ব্রিজ এগুলো নাই, যার কারণে আমাদের এখানে কাজকামে আসা এবং যাওয়া সব দিকেই সমস্যা। তাই এখানে কোনো নতুন প্রযুক্তি নিয়ে আসতে চায় না কেউ। শত শত দোকান, এই জায়গাটা বাথরুম, সরকারি বাথরুম দরকার। তারপরে এই যে মাল আসা যাওয়ার জন্য জায়গায় দিনে দিন লক্ষ লক্ষ টাকার মাল আসা যাওয়া করে, কিন্তু এই জায়গায় কোনো যাওয়ার যে একটা ব্যবস্থাটাই না, কোনো কাজ হইতেছে না। কারণ নাইট গেট নাই, বিসিকের নাইট গেট থাকবে না, নাইট গেট নাই। বৈদ্যুতিক একটু সমস্যা থাকে, এই বৈদ্যুতিক সমস্যাটা যদি না থাকে তাহলে আমাদের কাজে আর একটু সুবিধা হয়। তবে নদী কেন্দ্রিক গড়ে ওঠা এই বিসিক শিল্পনগরীকে আধুনিক সড়ক যোগাযোগের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। চিঠি লিখছি আমরা বারবার যে আমাদের এখানে রাস্তার প্রবলেম, আমার বাউন্ডারি নেই। তারপরে আমি যে আমাদের ফায়ার সার্ভিসে ডিসি স্যারের মাধ্যমে জানাইছি যে আমাদের এখানে একটা ফায়ার স্টেশন দেওয়া যায়, তো তারা কবে দিবে জানি না। আমি আমার আসার পরে আমি আমার আলাদা যে পানির লাইন আছে ওইখান থেকে আমি প্রত্যেকটা জায়গায় ফায়ারের জন্য আলাদা লাইন করে দিচ্ছি। যদি ইমার্জেন্সি হয় তাহলে আমরা ওইখান থেকে ইউজ করতে পারবো, আপাতত সাময়িকভাবে। আরেকটা হচ্ছে আমার এই বছরে যেমন আমার প্রায় ১,২০,০০,০০০ টাকার মতো বরাদ্দ আসছে রাস্তার জন্য। তো আমার রাস্তার কাজটা শীঘ্রই আমরা শুরু করবো। এখন মতো টেন্ডার হয়নি, বাজেট হয়েছে ৩০ লাখ টাকা, ড্রেন ৩০ লাখ টাকার বাজেট হয়েছে। আর হচ্ছে গিয়ে আমার একটা ব্রিজ, ওইখানে একটা ব্রিজ হওয়ার জন্য প্রায় ৭৯ লাখ টাকার মতো বরাদ্দ হয়েছে আমি আসার পরে। আমার রেস্ট হাউস দরকার, বাট ওইটা আমরা পাই নাই। এই হচ্ছে অবকাঠামো দিক থেকে আমি প্রতিনিয়ত চিঠি লিখতেছি এবং আমি আসলে আমার মতো করে আমি আসলে এই কাজটা করাই নিব, চেষ্টা করতেছি। আমি জানি না কতদূর পারবো, বাট আপনারা যদি সহযোগিতা করেন বা আমার এই জায়গার উদ্যোক্তা যারা আছে তারা যদি সহযোগিতা করে তাহলে এটা আসলে এরকম থাকবে না। আগামী ৫ বছরের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের ধরেন আপনার ২৫-৩০ সালের মধ্যে আমরা ইনশাল্লাহ এটা একটা আধুনিক বিসিক শিল্পনগরী হবে বলে আমি আশা করি। বরিশাল বিভাগের বৃহৎ ও শিল্পাঞ্চলে বর্তমানে ১৬৯টি শিল্প ইউনিট রয়েছে, আর ছোট বড় প্রতিষ্ঠান রয়েছে ১১০টি।